পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রাজ্যের ওপর চাপ বাড়াচ্ছে মোর্চা। শনিবার থেকে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে তারা। জিটিএ থেকে পদত্যাগ করেছেন বিমল গুরুং। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্য যে কোনো মতেই নতি স্বীকারে নারাজ তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহাকরণে তিনি স্পষ্ট জানান, জিটিএ ভাঙব না, দার্জিলিং ভাগের কোনো প্রশ্নই নেই। আমরা কিন্তু জিটিএ ভাঙছি না, প্রশ্নই আসে না রিজলিউশনের। রাজনীতির প্রয়োজনে যদি কেউ মনে করেন যে দার্জিলিং নিয়ে খেলবেন, আমি সবাইকে বলছি দার্জিলিংয়ের শান্তি আমরা রক্ষা করছি এবং রক্ষা করব। দার্জিলিংয়ের মানুষের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকব। ভাগ করার প্রশ্নই আসে না। পাহাড়ে অশান্তি হলে তা যে সরকার কোনো মতেই বরদাস্ত করবে না, তাও এদিন পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের মানুষ যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, তার সম্পূর্ণ ব্যবস্থা এই সরকার করবে। আর যদি কেউ আইন নিয়ে খেলে কোনো অশান্তির রাস্তা বপন করবার চেষ্টা করেন, সরকার কড়া হাতে সেটা মোকাবিলা করবে। রাজ্যের অখণ্ডতার পক্ষে সওয়াল করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও সব পক্ষকে সংযত থাকার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তার কটাক্ষ, শুধু মহাকরণ থেকে যুদ্ধ ঘোষণা করে এই সমস্যার সমাধান হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে যা তার অখণ্ডতা, সেটা দার্জিলিংকে নিয়েই গোর্খা জনমুক্তি মোর্চা, সেখানকার সমস্ত রাজনৈতিক দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এবং সরকারকে, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে যে সংযত হয়ে তারা শান্তি কি করে সেখানে প্রতিষ্ঠিত হবে তার জন্য আলাপ আলোচনার রাস্তা যাতে খোলা রাখেন। মহাকরণ থেকে যুদ্ধ ঘোষণা করে খালি সমস্যার সমাধান হবে না। ইতিমধ্যে মোর্চার অনির্দিষ্টকালের বন্ধের ডাকে প্রমাদ গুনতে শুরু করেছেন সাধারণ মানুষ। এখন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রেক্ষিতে মোর্চার পরবর্তী রণকৌশল কি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সুমন ঘরায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।